হরে কৃষ্ণ। ভবিষ্যৎ পুরাণের মাহাত্ম্য বর্ণনা রয়েছে। এই ব্রত মাহাত্ম্য যিনি পাঠ করবেন, শ্রবণ করবেন, তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্যধামে তিনি প্রাপ্ত হবেন। তো একবার যুধিষ্ঠির মহারাজ তিনি ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন যে, হে প্রভু, এই শ্রাবণ মাসের শুক্লপক্ষ একাদশীর নাম কি এবং একাদশী পালন করলে বা কী লাভ হবে? তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে, আমি সেই ব্রত, পবিত্র ব্রত মাহাত্ম্য বর্ণনা করেছি, তুমি মনোযোগ দিয়ে শ্রবণ করো এবং তুমি যদি এটা ভালো করে শ্রবণ করো তাহলে তুমি বাষ্পেয় যজ্ঞের ফল লাভ করবে। তো প্রাচীনকালে দাপর যুগে মহিজিৎ নামে একজন বিখ্যাত রাজা ছিলেন। তার নগর ছিল অত্যন্ত সুন্দর, কিন্তু রাজার হৃদয়ে একটা দুঃখ ছিল, তার কোনো পুত্র সন্তান ছিল না। তিনি চিন্তা করলেন পুত্রহীন লোকের ইহলোক এবং পরলোকে কোথাও সুখ, এরকম তিনি চিন্তা করতে লাগলেন। কিন্তু তবুও তিনি তার যে হৃদয়ের দুঃখ, তিনি এই দুঃখগুলো তিনি যারা ব্রাহ্মণ ছিলেন তাদেরকে বলেন যে, দেখো দেখো হে ব্রাহ্মণগণ, আমি তো কোনো পাপ করিনি, আমি কোনো অন্যায় করিনি, বা আমি অন্যায়ভাবে কোনো রাজকোষও বৃদ্ধি করিনি এবং ব্রাহ্মণ দেবতাদের সম্পদ আমি গ্রহণ করিনি। উপরন্তু আমি প্রজাদের পুত্রের মতো পালন করেছি এবং তাদেরকে ধর্ম এবং নীতি অনুযায়ী শাসন করেছি। দুষ্টদেরকে যথারূপ দণ্ডদান করেছি এবং সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান প্রদর্শন করি। আমি কখনো কারো প্রতি কোনো অবহেলা করিনি। তাহলে ব্রাহ্মণগণ, আমি এই যে এত ধর্ম পথ অবলম্বন করার ফলেও কেন আমি এরকম দুঃখ পাচ্ছি? কেন আমার পুত্র সন্তান লাভ হচ্ছে না? কৃপা করে আপনারা বলুন। রাজার এই কথা শুনে পুরোহিতগণ অত্যন্ত ব্যথিত হলেন এবং তারা কী করলেন? বনে গমন করলেন। বনে গিয়ে দেখলেন যে সেই বনে এক আশ্রমে রয়েছে অত্যন্ত দীর্ঘায়ু, নীরব এবং সমস্ত তিনি সর্বশাস্ত্র বিশারদ এবং ধর্মতত্ত্বজ্ঞান ত্রিকালোক্য যে লোমশ ঋষি। তো এই ঋষিকে ব্রহ্মার এক কল্প অতিবাহিত হওয়ার পর যে মুনিবরের গায়ের একটি লোম তখন পরিত্যক্ত হতো। এই কারণেই এই মহামুনির নাম হচ্ছে লোমশ ঋষি। তাকে দেখে সবাই খুব ধন্য হতে লাগলেন এবং তারা বলেন, আমরা বহু জন্মের স্বীকৃতির ফলে আপনার দর্শন লাভ করেছি, কৃপা করে আপনি আমাদেরকে কৃপা করুন। তখন লোমশ ঋষি বলেন, আমার কাছে কী কারণে আপনারা এসেছেন? তখন তারা বর্ণনা করতে লাগলেন যে আমাদের রাজা অত্যন্ত ধর্মপরায়ণ, কিন্তু তিনি তার কোনো পুত্র সুখ থেকে তিনি বঞ্চিত রয়েছেন, কৃপা করে আপনি এই উপায় বলে দিন। তখন লোমশ ঋষি বললেন যে, দেখুন, এই যে রাজা, তিনি লোমশ ঋষির ধ্যানমগ্ন, তিনি বললেন যে কিছু তার পূর্বজন্মের বৃত্তান্ত তিনি বর্ণনা করতে লাগলেন যে পূর্বজন্মে এই রাজা ছিলেন একজন ব্যবসায়ী। তো তিনি একটি অন্যায় কাজ করবেন ব্যবসার জন্য। তিনি যখন একটি গ্রাম দিয়ে যাচ্ছিলেন তখন এই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী দিনে তিনি যখন যাচ্ছেন তখন তার প্রচণ্ড জল পিপাসা লাগে। তো তিনি একটি জলাশয় দেখলেন এবং জলাশয় দেখার পর তিনি সেখানে জল পান করতে গেলেন। সেখানে একটি গাভী এবং বাছুর জল খাচ্ছিল। তিনি কি তাদেরকে তাড়িয়ে দিয়ে জল পান করলেন। এই পাপ কার্যের ফলে তিনি পুত্রসুখ থেকে বঞ্চিত হয়েছেন। তিনি পূর্বজন্মের যে কোনো পুণ্যের ফলে হয়তো তিনি আজ নিষ্কণ্টক এই রাজ্য লাভ করেছেন। তখন তিনি বললেন যে শাস্ত্রে আছে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয়। তাই আপনারা কি করবেন, এই রাজাকে বলুন যে যে আমাদের প্রারব্ধ যে সমস্ত পাপ রয়েছে, তো এই ব্রত পালন করলে তাহলে কী হবে? তিনি পুত্র সন্তান লাভ করতে পারবেন। লোমশ ঋষি বললেন যে শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্র রপণী একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে। তা আপনারা যথাবিধিভাবে এই ব্রত পালন করুন। লোমশ ঋষির কথা শুনে উপদেশ আনন্দ চিত্তে তারা কী করলেন? রাজার কাছে প্রত্যাবর্তন এবং রাজাকে সব বৃত্তান্ত খুলে বললেন। তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে তারা এই একাদশী ব্রত পালন করতে লাগলেন। তাদের সকলের এই যে একাদশী ব্রতের পুণ্যের ফল তারা রাজাকে এবং রানীকে প্রদান করলেন এবং তারপর রানী গর্ভবতী হলেন এবং একটা অপূর্ব সুন্দর সুপুত্র তিনি জন্মদান করলেন। তো এই ব্রত কথা আমরা যখন শ্রবণ করি তখন আমাদের হৃদয়ে ভগবানের প্রতি শুদ্ধ প্রেম ভক্তি জাগ্রত হয়। আগামীকাল হচ্ছে সেই পবিত্র একাদশী এবং এই একাদশী আমরা সবাই একাদশী ব্রত পালন করি এবং আমাদের মানব জীবনকে ধন্য করি। হরে কৃষ্ণ।